হ্যালো বন্ধুরা, আমাদের মহাকাশ অসীম। আদিকাল থেকেই মানুষ এই অসীম মহাকাশের রহস্য উন্মোচনের চেষ্টা করে যাচ্ছে। তাদের মনে একটাই প্রশ্ন ছিল যে কোটি কোটি গ্রহ নক্ষত্র সমেত বিশাল এই মহাকাশে একমাত্র পৃথিবীতেই কি প্রাণ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একের পর এক মহাকাশ অভিযান করেছে মানুষ। বর্তমান উন্নত প্রযুক্তি সহায়তায় আমরা মহাকাশ সম্পর্কে কিছুটা জানতে পারলেও মহাবিশ্ব তার তুলনায় কিছুই না। তবু আমরা থেমে থাকিনি। মানুষের সেই চেষ্টার ফলেই মহাকাশের বিশালতার মধ্যেই খুঁজে পাওয়া গেল এক নতুন পৃথিবী। এই নতুন পৃথিবীর গঠন এবং অবস্থান আর জলবায়ু অনেকটা পৃথিবীর মতো, তাই একে বলা হচ্ছে আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী। 2009 সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ সর্বপ্রথম দেখতে পায় এই গ্রহটিকে। এরপর থেকেই শুরু হয় গবেষণা। দীর্ঘ 6 বছরের পর্যবেক্ষণ আর গবেষণার পর 2015 সালে একে নতুন গ্রহ হিসেবে ঘোষণা করা হয়। একে নাম দেওয়া হয় কেপলার 452b, কারণ নতুন খুঁজে পাওয়া এই গ্রহ আর এর নক্ষত্রের বৈশিষ্ট্য আমাদের পৃথিবী আর সূর্যের সাথে অনেকটা মিল আছে। গ্রহটি একটি নক্ষত্রের চারদিকে ঘুরছে, যার নাম কেপলার 452। এই নক্ষত্রটি অনেকটা আমাদের সূর্যের মতোই। এর ভর সূর্য থেকে মাত্র 37% বেশি। নক্ষত্রটির বয়স 600 কোটি বছর, যা আমাদের সূর্য থেকে 150 কোটি বছর বেশি। নক্ষত্রটি আমাদের সূর্য থেকে 4% বড় ও 10% উজ্জ্বল। এই নক্ষত্রটির অর্থাৎ কেপলার 452 স্টার সিস্টেমের দ্বিতীয় গ্রহটি হচ্ছে কেপলার 452b। এই গ্রহটির অবস্থান তার নিজ নক্ষত্রের হ্যাবিটেবল বা গোল্ডিলক জোনে। এই গোল্ডিলক জোন হচ্ছে কোনো নক্ষত্র থেকে এমন এক দূরত্ব যেখানে প্রচণ্ড গরম থাকবে না, আবার প্রচণ্ড ঠান্ডাও থাকবে না, অর্থাৎ যেখানে জল তরল অবস্থায় থাকতে পারে, যেমন আমাদের পৃথিবী। পৃথিবী সূর্য থেকে এমন এক দূরত্বে আছে যেখানে পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত হয় না, আবার একেবারে জমেও যায় না। কেপলার 452bও তার নক্ষত্রের গোল্ডিলক জোনে রয়েছে। আর এই বিষয়টি আরও কৌতূহল বাড়িয়ে দেয়। বিজ্ঞানীদের গবেষণা আর পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা দেখেন এই গ্রহের সাথে রয়েছে পৃথিবীর অনেক মিল, তাই এর নাম দেওয়া হয় আর্থ 2.0 বা দ্বিতীয় পৃথিবী। গ্রহটির ভূপৃষ্ঠ মাটি আর পাথর দিয়ে গঠিত। আর যেহেতু এটি গোল্ডিলক জোনে রয়েছে, তাই এখানে জল থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি গ্রহটিতে জল থাকে তবে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাও প্রবল রয়েছে। গ্রহটির ভর পৃথিবী থেকে 5 গুণ বেশি, আর এর মধ্যাকর্ষণ বল পৃথিবীর দ্বিগুণ। তাই এই গ্রহটিতে গেলে আপনার ওজন হবে দ্বিগুণ। গ্রহটি এই নক্ষত্রের চারপাশে ঘুরে আসতে অর্থাৎ 1 বছর হতে সময় নেয় 385 দিন, যা পৃথিবীর তুলনায় মাত্র 20 দিন বেশি। এর পৃষ্ঠের গড় তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, যা অনেকটা পৃথিবীর মতোই। তবে দুঃসংবাদ হচ্ছে গ্রহটি পৃথিবী থেকে 1400 আলোকবর্ষ দূরে বা 1400 আলোকবর্ষ দূরে। পৃথিবীর অন্যতম দ্রুতগতির মহাকাশযান নিউ হরাইজনে চড়ে এই গ্রহটিতে যেতে সময় লাগবে প্রায় 2,60,00,000 বছর। আর যদি আমরা আলোর গতির কাছাকাছি কোনো মহাকাশযান তৈরি করতে পারি তবে গ্রহটিতে যেতে সময় লাগবে 1400 বছর বা 1400 বছর। কিছু গবেষকদের মতে কেপলার 452b গ্রহটি এখন দূর অবস্থার মধ্যে রয়েছে। বৈজ্ঞানিকদের একাংশের ধারণা গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেটি একটি মৃতপ্রায় নক্ষত্র। ফলে এই নক্ষত্রের উত্তাপে ওখানকার সমুদ্র ও হ্রদের সব তরল বাষ্প হয়ে হারিয়ে যাবে। ইতিমধ্যেই যদি এমনটা সত্যি হয়ে থাকে তবে গবেষকরা বলেছেন কেপলার 452 গ্রহটির মতোই আমাদের পৃথিবীর সব তরলও একদিন বাষ্প হয়ে হারিয়ে যাবে। এখন থেকে 1 কোটি বছর পরে আমাদের সূর্যের বয়স যখন বেড়ে যাবে এবং এটি বেশি উজ্জ্বল হয়ে যাবে, তখন পৃথিবীর অবস্থাও এই গ্রহটির মতোই হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।